আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে যাতে আমরা বিএনপি আগামীতে সরকার গঠন করতে পারি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবশেষে বহু প্রতীক্ষিত গোপালগঞ্জের ৩টি আসনে তাদের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সোমবার সন্ধ্যায় দলের চেয়ারপারসন গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই নামগুলো প্রকাশ করেন। গোপালগঞ্জ ১ মোহাম্মদ সেলিমুজ্জামান মোল্লা। এই দিন মোট ২৩৭টি আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। ঘোষিত ৩ প্রার্থীর মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছেন গোপালগঞ্জ ১ আসনের মনোনীত প্রার্থী দলের সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিমুজ্জামান সেলিম। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যে গণতান্ত্রিক আন্দোলন শুরু করেছেন এদেশের মানুষের ভোটের অধিকার, ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, সেই আন্দোলন সফল না করা পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না। দীর্ঘদিন ধরে গোপালগঞ্জের রাজনীতিতে সক্রিয় এবং দলের একজন পরিচিত মুখ হিসেবেই পরিচিত সেলিমুজ্জামান সেলিম। দল তার সাংগঠনিক শক্তি, অভিজ্ঞতা এবং মাঠ পর্যায়ে সক্রিয় ভূমিকার উপর বিশেষভাবে আস্থা রেখেছে। স্থানীয় নেতাকর্মীদের আশা, তরুণ ও জনপ্রিয় এই নেতা জনগণের অধিকার, ন্যায় বিচার ও গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনে তার নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রেখে গোপালগঞ্জ ১ আসনে একটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবেন। তার প্রার্থিতা তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। আমাদের প্রিয় নেতার নেতৃত্বে বিগত ১৬-১৭ বছর ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন চলমান, সেই আন্দোলন কিন্তু এখনো শেষ হয় নাই। অন্যদিকে গোপালগঞ্জ ২ আসনে মনোনয়ন পেয়েছেন ড্যাব নেতা KM বাবর এবং গোপালগঞ্জ ৩ আসনে লড়ছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি SM জিলানী। গোপালগঞ্জ ২ ডক্টর KM বাবর। নিঃসন্দেহে এই ৩ প্রার্থীর জন্য গোপালগঞ্জের চ্যালেঞ্জ হবে বিশাল। তবে বিএনপি শীর্ষ নেতৃত্ব মনে করছে এই চ্যালেঞ্জ গ্রহণের জন্য তারা প্রস্তুত। এদেশে আবারও জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে বন্ধুরা। ঋতুপর্ণা, জনকণ্ঠ।